এক গভীর জঙ্গলে বাস করত এক দুঃখিনী শিয়ালিনী এবং তার মেয়ে তারা। মা, আর 2 দিন পরে তো কোরবানির ঈদ। টুম্পারা কত বড় একটা গরু এনেছে, আমরা কি দিয়ে কোরবানি দিব মা? মা তারা, আমি এত টাকা পাবো কোথায়? তুই তো জানিস আমি বাঘিনী মামির বাড়িতে কাজ করি। যে টাকা পাই এতে তো আমার সংসার চালাতে কষ্ট হয়, আর টুম্পাদের তো অনেক টাকা, তাই তারা গরু কিনেছে। আমরা তো গরিব। মা, তাহলে আমাদের কি কোরবানি দেওয়া হবে না? জঙ্গলের সবাই কোরবানি দিবে, তারা অনেক আনন্দ করছে। ইনশাআল্লাহ আমরাও কোরবানি দিব। তারা, তুই মন খারাপ করিস না, আল্লাহ চাইলে আমরাও অনেক আনন্দ করব। কি বলছো মা? আমরাও কোরবানি দিব? ওহ, কি মজা, কি মজা! আমরাও কোরবানি দিব, আমরা কোরবানি দিব। মা, তোমার কাছে তো এত টাকা নেই, তাহলে কি দিয়ে কোরবানি দিব? আর শান্ত হ, শান্ত হ আমার পাগলি মেয়েটা। আমি ভাগিনী মামির বাড়িতে যে কাজ করেছি, আজকে তো মাস শেষ হলো, আমাকে এখনো টাকা দেয়নি। আজকে ভাগিনী মামির কাছে টাকা চাইবো, আর টাকা দিলে আমরা মা ও মেয়ে বাজারে গিয়ে একটা সুন্দর দেখে ছাগল কিনে আনবো। এরপর শিয়ালিনী ভাগিনী মামির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভাগিনী মামি, আজকে তো মাস শেষ হলো, আমাকে টাকা দিবেন? আমার মেয়ে তো বায়না করেছে কোরবানি দেওয়ার জন্য, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, এখন কি করব? তারাকে তো বলেছি একটা ছাগল কিনে দিব, আমাকে কিছু টাকা অগ্রিম দিলে তাহলে ভালো হতো। হ্যাঁ রে শিয়ালিনী, টাকা তো দিব। এই যে তোর টাকা, তোর এখানে আরো কিছু টাকা বাড়িয়ে দিয়েছি, তোর মেয়েকে সুন্দর দেখে একটা ছাগল কিনে দিবি। ধন্যবাদ তোমাকে ভাগিনী মামি, তাহলে আমি এখন আসি। মা, ভাগিনী কাকি তোমাকে টাকা দিয়েছে, আমরা কবে ছাগল কিনবো? আমার যে আর অপেক্ষা করতে ভালো লাগছে না। হ্যাঁ রে তারা, ভাগিনী মামি টাকা দিয়েছে, আমরা আজকে বাজারে যাব ছাগল কিনতে। এরপর তারা মা ও মেয়ে কোরবানির জন্য ছাগল কিনতে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছুক্ষণ পরে শিয়ালিনী ও তার মেয়ে একটা ছাগল কিনে নিয়ে আসে। আর ছাগল নিয়ে যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল, তখন হালুম বাঘের সাথে দেখা হয়। কিরে শিয়ালিনী, এই পিচ্চি ছাগল কোত্থেকে নিয়ে এলি? এটা ছাগল না মুরগি? বাঘের এই কথা শুনে শিয়ালিনী ও তার মেয়ের মন খারাপ হয়ে যায়। বাঘ ভাই, আমার যতটুকু সামর্থ্য ছিল সে অনুযায়ী আমি ছাগলটা কিনেছি। যে পিচ্চি ছাগল কিনেছো, সে ছাগলের গোস্ত তোমরা নিজেরা খাবে, নাকি আত্মীয়দের দিবে, নাকি গরিবদের দিবে? ভাগ ভাই, আমি আমার সামর্থ্য অনুযায়ী যা কিনেছি আমি তাতেই খুশি। আমি নিয়ম অনুযায়ী সমান ভাগ করব, নিশ্চয় আল্লাহ আমার এই গোস্তে বরকত দান করিবে। তোমাদের সাথে এত কথা বলার সময় নেই। শুনো, আমি সবাইকে আসতে বলেছি, সবাইকে বেশি বেশি মাংস দিব। এই কথা বলে বাঘ এখান থেকে চলে যায়। এরপর শিয়ালিনী ও তার মেয়েও বাড়িতে চলে যায়। এইদিকে জঙ্গলে বাস করত হালুম নামের এক ধনী বাঘ। হালুম বাঘের একটি মেয়েও ছিল, তার নাম ছিল টুম্পা। টুম্পার বাবা হালুম বাঘ জঙ্গলের সব থেকে ধনী হয়। টুম্পার অহংকারে মাটিতে যেন পায়ে পড়তো না। মা, আমি ছাগলটাকে মাঠে নিয়ে যাই। সাবধানে যা, তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে মা। এরপর তারা ছাগলটা নিয়ে মাঠে রওনা দেয়। পথে হালুম বাগের মেয়ে টুম্পার সাথে দেখা হয়। কিরে তারা, খেলবি না? আয়, তোর পাশে ছাগলটা কার? কোথায় যাচ্ছিস? এই ছাগল আমরা কিনেছি কোরবানি দেওয়ার জন্য। তারা, তোরা তো গরিব, এত টাকা কোথায় পেলি? চুরি করলি না? এত ছোট ছাগল দিয়ে কেউ কোরবানি দেয়? আমাদের গরুটা তো অনেক বড়, অনেক সুন্দর। কি বলছিস কি টুম্পা? তুই আমাকে এরকম অপমান করছিস কেন? আমরা গরিব, তাই আমার মা ছাগল কিনেছে, আর তোরা তো ধনী, তাই তোর বাবা গরু কিনেছে। এই জন্য কি তুই আমাকে এরকম অপমান করবি? কোরবানি তো লোভ দেখানো জিনিস নয়, কোরবানি তো আল্লাহকে খুশি করার জন্য দেয়। আর রাখ তোর
নীতি কথা থেকে একটা ছাগল নিয়ে এসে আমাকে এসেছে নীতি কথা শোনাতে। টুম্পা, তুই আমাকে এইভাবে অপমান না করলেও পারতি। আচ্ছা ঠিক আছে, আমি এখন গেলাম। তোর মতো অহংকারী মেয়ের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। এরপর তারা সেখান থেকে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, উচিত কথা বললে সবাই এমনই করে। আবার এলো আমাকে বড় বড় নীতি কথা শেখাতে। কি রে, কি হয়েছে তারা? তোর মন খারাপ কেন? মা, আমি আমাদের ছাগলটা নিয়ে মাঠে যাওয়ার পথে টুম্পার সাথে দেখা হয়। টুম্পা আমাকে অনেক অপমান করে, বলে আমরা নাকি ছাগলটা চুরি করে এনেছি। আমরা গরিব ভিখারি, এত ছোট ছাগল দিয়ে কি কেউ কোরবানি দেয়? আমাকে অনেক অপমান করে। তারা মা, তুই মন খারাপ করিস না। কোরবানির পশু ছোট হোক বা বড়, এটা তো কোনো বিষয় নয়। কোরবানি তো আল্লাহকে খুশি করার জন্য দেয়। কোরবানি নিয়ে অহংকার করা যায় না। তুই মন খারাপ করিস না। ওরা তো ধনী, তাই ওদের এত অহংকার। মা, তুমি ঠিক বলেছ। মা, টুম্পা কোথায় গিয়েছিলিস? সারাদিন জঙ্গলে ঘুরে বেড়াস, ব্যাপারটা কি বলতো আমাকে? আর বলো না বাবা, জঙ্গলে ওই গরিব ভিখারি তারার সাথে দেখা হয়েছে। ওরা কোত্থেকে একটা ছাগল নিয়ে আসে আর আমাকে বড় বড় নীতি কথা শোনায়। তাই নাকি? তবে তুই কেন এই গরিব ভিখারির সাথে কথা বলতে গেলি? ওদের থেকে সব সময় দূরে থাকবি। ওদের থেকে দূরে থাকাই ভালো। কখন আবার টাকা পয়সা চেয়ে বসে বলা তো যায় না। এই সব ভিখারির তো কোনো টাকা পয়সা নেই, তবে পেটের মধ্যে নীতি কথায় ভরা। আজ ঈদের দিন টুম্পা আর তার বাবা তাদের গোয়াল ঘরে গিয়ে দেখে তাদের গরুটা মারা গিয়েছে। বাবা, এ কি হলো? আমাদের তো কোরবানির গরুটা মারা গিয়েছে। আমরা এখন কি কোরবানি দিব? সবাই তো তাদের কোরবানির পশু নিয়ে মাঠে যাচ্ছে। মারে, আসলে আমাদেরই দোষ ছিল। আমরা কোরবানির পশু নিয়ে অনেক অহংকার করেছিলাম। এই জন্য আল্লাহ আমাদের পাপের শাস্তি দিয়েছে। আমাদের কোরবানির পশুটাকেও আল্লাহ কেড়ে নিয়েছে। আল্লাহ আমাদের কোরবানির পশুটা কবুল করেনি। আসলে কোরবানির পশু নিয়ে এত অহংকার করা ঠিক নয়। ছোট হোক বা বড়, কোরবানি তো আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। আমি আর কোনোদিনও কারো সাথে কোরবানির পশু নিয়ে ঠাট্টা মজা করব না। এই দিকে হালুম বাগের বাড়ির সামনে দিয়ে শিয়ালিনী তার মেয়ে তারা তাদের কোরবানির পশু নিয়ে মাঠে যাচ্ছিল। দুঃখ করো না ভাই, যা হওয়ার তো হয়ে গিয়েছে। গরুটাও তো মরে গিয়েছে। তুমি এক কাজ করো, তোমার মেয়ে টুম্পাকে নিয়ে কোরবানির মাঠে চলো। আমরা সবাই মিলে এই ছাগলটা কোরবানি দিব, আর সবাই মিলে এই ছোট্ট ছাগলটার মাংস খাবো। আসলে শিয়ালিনী বোন, ভুলটা আমারই হয়েছে। আমি কোরবানির পশু নিয়ে অনেক অহংকার করেছিলাম। আমার মেয়ে টুম্পা তোমার মেয়েকে অনেক অপমান করেছে। এই জন্য আল্লাহ আমার উপর নারাজ হয়েছে। এই জন্য কোরবানির দিন সকালে আমার গরুটা মারা গেল। তোমরা গরিব হলেও তোমাদের মনটা অনেক ভালো। আমরা ধনীরা সব সময় সবকিছু নিয়ে অহংকার করি। অহংকার করা কারো উচিত নয়। আপনারা কেউ আমার মতো কোরবানির পশু নিয়ে অহংকারী করবেন না। কোরবানির পশু সবাই জবাই করে আপনাদের আশেপাশে যতই গরিব মানুষ আছে সবাইকে মাংস দিবেন। টুম্পা, চল চল, এইবার আমরা ছোট্ট ছাগলের মাংস দিয়ে কোরবানির ঈদ পালন করব। তুই আমাকে ক্ষমা করে দে তারা, আমি তোকে অনেক কথা শুনিয়েছি। আরে ধুর, তুই এইসব কি বলছিস? আমি তোর কথায় কিছুই মনে করিনি। এরপর তারা সবাই মিলে সেই ছোট্ট ছাগলটি নিয়ে কোরবানির মাঠে চলে গেল। তো বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিখতে পেলে? কোরবানির পশু নিয়ে কখনো তোমরা অহংকার করবে না। সেটা বড় হোক বা ছোট, কোরবানি করা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য।